আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আবার আমার খুবই প্রিয় দুনিয়ার সবচেয়ে প্রিয় জায়গা প্রথমটা যেটা আমার বাবার বাড়ি। তারপর যেই জায়গাটা সবচেয়ে প্রিয় এটা হচ্ছে আমার এই অ্যালটমেন্টে চলে আসছি। আলহামদুলিল্লাহ অ্যালটমেন্টে খুব সুন্দর হচ্ছে সব কিছু। যাই করেছি এবার বেশি কিছু করতে পারিনি, বাট যতটা করেছি যেটাই করেছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। আসলে অ্যালটমেন্টে না অনেক বরকত পায়, আমি দেখেছি ভীষণ বরকত পাওয়া যায় এখানে। দেখেন এগুলো হচ্ছে আমার টমেটো চারাগুলো, গতবার দেখিয়েছিলাম এই যে ফ্লাওয়ারিং হচ্ছে। একদম গোড়াতে পাতা না রাখাই ভালো, কারণ টমেটো গাছের ডিজিজ যেটা হয়, ওই যে ফাঙ্গাল একটা ডিজিজ হয়, সেটা মাটি থেকে আসে। আর এই গোড়াটা পরিষ্কার না থাকলে ওই পাতার মধ্যে ডিজিজটা আগে ধরে যায়। সো একদম নিচের যেই পাতাগুলো সেগুলো ছাড়া বাকিগুলো রেখে দেব। মাশাআল্লাহ টমেটো গাছগুলো খুব সুন্দর করে সতেজ হয়ে বাড়ছে। এই যে দেখেন মাশাআল্লাহ আম্মা দিয়েছিলেন। আম্মু বড় আপু যেদিন লাস্ট টাইম হেল্প করতে আসছিলেন সেদিন আম্মু লাগিয়ে গিয়েছিলেন। মাশাআল্লাহ দেখেন এই কর্নারের দুইটা খুবই সুন্দর হয়েছে। এখানে একটা খুঁটি দিয়ে আটকে দিয়েছি, অনেক ফ্লাওয়ার হয়েছে মাশাআল্লাহ। ডাটাগুলো লম্বা হচ্ছে না বেশি একটা, জানি না কেন। প্রায় 1.5 ফিটের মতো এগুলো, বাট এর থেকে লম্বা হচ্ছে না। বাট খুব সুন্দর যে কয়েকটা হয়েছে দেখেন কত মোটা, কত সুন্দর। হয়তো পানির অভাবে হতে পারে এরকম হয়েছে, অথবা যেটা হতে পারে যেটা ভ্যারাইটিটা সেটা এরকম খাটো ভ্যারাইটি, জানি না আমি আসলে। পানি সপ্তাহে শুধু 2 দিন এসে আমি সপ্তাহে পানি দিতে পারি, তাছাড়া আর কোনো পানি দেওয়া হয় না। বাট যে কয়টা হয়েছে মাশাআল্লাহ খুব সুন্দর করে দেখেন, খুব সুন্দর করে হয়েছে। মোটা মোটা বেশ কয়েকটা হয়েছে ভেতরে। এখানে আমার বেগুনের চারাগুলো, এখানে দেখেন আমার বেগুনের প্রত্যেকটা চারাতে সেদিন দেখেছিলাম এই যে ফ্লাওয়ার চলে আসছে আলহামদুলিল্লাহ। আমি যেটা করেছিলাম একদম নিচের পাতাগুলো সব ভেঙে কেটে দিয়েছিলাম, ছাঁটাই করে দিয়েছিলাম পরিষ্কার করে। বেগুনের চারাগুলো খুব সুন্দর করে হচ্ছে। গত বছর আমার এখানে শিমের চারা ছিল পটে করা, বাট এইবার আর শিমের চারা পটে করিনি, ডাইরেক্ট মাটিতে লাগিয়ে দিয়েছি। দেখেন মাশাআল্লাহ অনেক ফ্লাওয়ারিং হচ্ছে সবগুলোতে আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা বারিকলা। দেখেন মাশাআল্লাহ আল্লাহুম্মা বারিকলা। আমার ডাটা শাক আমার ডাটা বেসিক্যালি ডাটা বলেছিলাম আমার গত ভিডিওতে, জুনায়েদ ভাইয়ের আইডিয়া নিয়ে আমি এরকম একটা একটা করে লাগিয়ে দিয়েছিলাম। প্রায় 112-13টা হবে লাগিয়েছিলাম, তার মধ্যে বেশ কয়েকটা মরে গেছে। যেবার লাগিয়েছিলাম সেইবারে পরের বার যখন এসেছিলাম দেখেছিলাম একদম ডাটাগুলো ঢলে একদম নষ্ট হয়ে যাচ্ছে। আমি খুবই মন খারাপ করেছিলাম, ভেবেছিলাম যে আসলে ওই যে রোদে, খুব কড়া রোদে লাগিয়েছিলাম সেই জন্য হয়তো এরকম হয়েছে। বাট মাশাআল্লাহ দেখেন এই পাশটা থেকে যদি দেখাই, প্রত্যেকটা ডাটার চারা সেট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আম্মাকে সেদিন বলছিলাম, প্রথমবার যখন এসে লাগানোর পরের বার যেবার আসছিলাম মন খারাপ হয়ে গেছিলো। তারপর আম্মাকে বলছিলাম যে আম্মু থাক, যদি 20টাও হয় খারাপ কোথায়। এখন দেখি আলহামদুলিল্লাহ মানে 80% 90%ই আলহামদুলিল্লাহ সফল হয়ে গেছে। এখন দেখা যাক এগুলো কিভাবে কতটুকু বাড়ে। দেখেন ওইখানে আমি অলরেডি ওয়াটারিং করেছি, কিছু পানি রিজার্ভ করে রেখে গেছি। আগামীবার আসলে, আমি প্রতিবারই করি এই জিনিসটা, যেন আগামীবার আসলে একটু ধকলটা কম পড়ে। এই যে দেখেন আমার লাউয়ের চারা সুন্দর করে উপরের দিকে উঠে যাচ্ছে। মাথাটা ভেঙে দেবো আজকে ইনশাল্লাহ, যেন ফিমেল ফ্লাওয়ার বের হতে পারে। এখানে একটাই চারা, এখানের চারাটাও এই যে বড় উপরের দিকে যাচ্ছে। অনেকগুলো মেল ফ্লাওয়ার, ফিমেল ফ্লাওয়ার নেই। বেঁধে দিব এটার সাথে আবার। এইখানে দেখেন একটা কর্জেটের চারা, এটা 2 দিন আগে দেখে গেছি কত ছোট ছিল, এখন কত বড় হয়ে গেছে। আজকে এটা হারভেস্ট করবো ইনশাল্লাহ। ওই যে ওইখানে আরেকটা হচ্ছে আলহামদুলিল্লাহ। এখানে দেখা যাচ্ছে একটা হয়েছিল, বাট এটা ইয়েলো হয়ে গেছে সামহাও। আরও আছে, আসলে অনেকগুলো হচ্ছে। আমি দেখেছি মাটিতে কর্জেটের চারা লাগালে অনেক বরকত হয়। সো আলহামদুলিল্লাহ আজকে ইনশাল্লাহ হারভেস্ট করব এই কর্জেটটা। কিছু মরিচ নেব, কিছু মরিচ সুন্দর করে হয়েছে, আর লাউয়ের ডগা নিয়ে যাব অনেকগুলো ইনশাল্লাহ। এদিকটাতে দেখেন আমার লাউয়ের চারা মাশাআল্লাহ খুব সুন্দর করে হচ্ছে, আল্লাহুম্মা বারিকলা। যেহেতু লাউয়ের চারাগুলো আমি সাইড থেকে করছি, সাইড ওয়াইজ করছি, জানি না যে আমি মাথাটা ভেঙে দিব কিনা। মাথা ভাঙার আগেই
আমি যদি দেখাই আপনাদের, দেখেন আলহামদুলিল্লাহ লাউ চলে আসছে। আর আমি গতবারও বলেছিলাম, এসে আমি যেই টাইমে আসি ওই টাইমে লাউয়ের যেই লাউ যেগুলো ফুল ফোটে ওগুলো মরে যায়, বন্ধ হয়ে যায়। সো দেখা যায় যে পলিনেশন আমার করা হয় না। গতবার যে কয়টা লাউ খেতে পেরেছি পলিনেশন ছাড়াই হয়েছিল। মানে পলিনেশন তো হয়েছে অবশ্যই, আল্লাহর যেই মাখলুকরা আছে মৌমাছি, মাছি, পাখি, তারা পলিনেট করে দিয়েছে। এই যে দেখেন এখানে আরেকটা মাশাআল্লাহ মেল ফ্লাওয়ার অনেকগুলো আসছে। ওই যে দেখেন একটা ডগা ওই দিক চলে গেছে। আমি সেদিন যেটা করেছি, এই যে উপরে আরও কিছু নেট দিয়ে দিয়েছি, এরকম করে করে বেঁধে দিয়েছি। সো উপরে এইটা পুরোটাই নেট দেওয়া হয়ে গেছে। কিছু প্লাস্টিক, কিছু এটা মিক্সড, হলে হলো না হলে নাই। আমি আসলে আমার সাধ্যমতো যতটা পারি ততটা করেছি। বড় বড় ট্রেলিস এনে উপরে মাচা করে দেওয়া আমার পক্ষে সম্ভব না, ওটা অনেকই হেভি ডিউটি হয়। সো যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ। সেই হচ্ছে মাশাআল্লাহ আমার লাউয়ের চারা দেখেন কত সুন্দর করে চারাগুলো হয়েছে। এক একটা ডগা এত মোটা মোটা মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিকলা। দেখেন খুব সুন্দর করে এগুলো এই যে উপরে যাচ্ছে। ইনশাল্লাহ এগুলো এটাতে ছড়িয়ে যাবে, জানি না কি হবে আল্লাহ যেটা চান সেটাই হবে। এখানে আমার মরিচের চারা, এই যে এইগুলো কেনা মরিচ, ওই যে বাস্কেট অফ ফায়ার, এটা আমার কাছে এসো না মৌমাছি। এটা হচ্ছে কায়ান, যেটা দেখেন এই যে এটা পেকে যাচ্ছে, হলুদ হয়ে গেছে, এটা রেড কালার হয়। এই যে এটাও যেমন পেকে যাচ্ছে, এটা অ্যাপেইস চিলি। হারভেস্ট না করলে যেটা হয় আসলে চিলি হতে চায় না, যে ফ্লাওয়ারিং হয় না। জানি না দেখা যাচ্ছে কিনা, এই যে দেখেন অনেক চিলি এটার মধ্যে, ছোট বড় মিলিয়ে। এই চিলিটাও একদম অনেক ঝাল, বাস্কেট অফ ফায়ার থেকে, কায়ান থেকে অনেক বেশি ঝাল। এইখানে আমার দেখেন মাশাআল্লাহ, প্রথম দিকে ভেবেছিলাম হবে না, কি হবে জানি না। এইগুলো হচ্ছে আমার খাটো জাতের শিম, বাংলাদেশ থেকে যে বীজ আনিয়েছিলাম। আমি কয়েকটা জাতের আনিয়েছিলাম, জারি, শাড়ি, জানি না কোনটা কি, দুইটা মিলিয়েই লাগিয়েছিলাম। দেখেন মাশাআল্লাহ কত ফ্লাওয়ার আসছে আলহামদুলিল্লাহ। আরেকটা না বললেই না, জুনায়েদ ভাই সেদিন রেকমেন্ড, জুনায়েদ আহমেদ ভাই দেখিয়েছিলেন একটা, ওই যে বুস্ট একটা যে ফার্টিলাইজার, ওইটা আমি দিয়েছিলাম। দেখেন শিম অলরেডি ছোট ছোট শিম আসা শুরু হয়ে গেছে। তো ইনশাল্লাহ এখান থেকে অনেকগুলো শিম পাবো। এখানে আমার মনে হয় 2টা 3টা 4টা চারা আছে এখানে। খাটো জাতের শিমের এই একটা মজা, যে একটা ছোট মানে পটে যখন আমরা লাগাই 4-5টা একসাথে লাগিয়ে দিলে, এটা এক জায়গায় লাগিয়ে দিলে এরকম করে ঘন করে ওঠে, কারণ এটা তো আর বড় হয় না, সো এতটুকুই থাকবে। এইখানে যে কয়টা হওয়ার আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর করে হয়েছে। তো ইনশাল্লাহ আগামী বছর জানি না অ্যালটমেন্টটা রাখতে পারবো কিনা। বাচ্চাদের সময় দেয়া হচ্ছে না আসলে। শখের মূল্য কোটি টাকা হলেও বাচ্চাদের মূল্য এর চেয়ে অনেক বেশি। বাচ্চারা অমূল্য রতন। আমার বাচ্চাদের একটু সময় দিতে হয়, কাজ করে বাচ্চাদের তেমন সময় দেওয়া হয় না। আর সময় দিতে গেলেও বাচ্চাদের যখন স্কুল ছুটি হয়ে যায় তখন অ্যালটমেন্টে আসা কঠিন হয়ে যাবে। এখন তো তাও স্কুল আছে, ম্যানেজ করে নিচ্ছি। এই সপ্তাহে আজকেই লাস্ট আমার ছেলের, তারপর যে কী করবো জানি না আসলে। আমার খুবই খুবই কষ্ট লাগছে এই কথাটা চিন্তা করে, যে আমার এই অ্যালটমেন্টটা আমি আসলে আমার বিনোদন হিসেবে আমার আমি ইমোশনাল হয়ে যাচ্ছি কথাগুলো বলতে। আমি আসলে আমার তেমন কোনো বিনোদন নেই। আমি কতটা পাগল বাগান করার কথা চিন্তা করে দেখেন, আমি অ্যালটমেন্টটা ছেড়ে দেবো চিন্তা করে আমার কান্না আসছে। বাট কিছু করার নেই, জীবনে মাঝে মাঝে আল্লাহ আমাদের এমন কিছু সময় আনেন যেটা মেনে নিতে হয়। ইনশাল্লাহ আল্লাহ যদি কপালে রাখেন আবার কখনো হলে আবার হবে। বাট এই যে যেটা দেখাচ্ছিলাম, এই চারাটা আমি জানি না, এটাও একটা খাটো জাতের চারা, বাট এটা অনেক উপরে পর্যন্ত আসছে। বাট ফ্লাওয়ার এটাতে আসছে কিনা জানি না, কি যেন আসলে এত মিলেমিশে গেছে। দেখেন আমি দেখাই, এই শাড়িটা পুরোটাই আমার খাটো জাতের শিম।
আর এখানে একটা শিমের চারা লাগিয়েছিলাম, সেটা মরে গিয়েছে, ওই যেটা লম্বা চারা মরে গিয়েছিল। তারপর কিছু খাটো জাতের আমার আরও ছিল, সেটা এনে আবার লাগিয়ে দিয়েছিলাম। সো এখানে আছে, দেখেন যেটা বলছিলাম, এই যে কোনটা যে কোন চারা ভুলে গেছি। শিম যখন হবে তখন বলতে পারবো। মাশাল্লাহ খুবই সুন্দর করে বুস্ট যে খাবারটা ওটা দেওয়ার পর অনেক ফ্লাওয়ারিং হয়েছে আলহামদুলিল্লাহ। শিমের চারাগুলো এটার উপরে উঠে যাবে। এই শাড়িটা আমার যেটা, এটা পুরোটা হচ্ছে লম্বা চারা যে হয় সেগুলো। দেখেন মাশাল্লাহ আল্লাহুম্মা বারিকলা, এই যে দেখেন ওরে সুন্দর, এই যে শিম চলে আসছে আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা বারিকলা। শিম চলে আসছে, অনেক ফুল, একদম নিচে থেকে ফুল আসছে। ওই যে এটা খাটো জাতের বলছিলাম না, এটা থেকেও নিচে থেকে ফুল আসছে। আমি চোখে দেখতে পাচ্ছি, বাট ক্যামেরায় কতটা আসছে আমি জানি না। দেখেন এই যে জুম করে যদি দেখাই, এইখানে খাটো জাতের গুলোতেও প্রত্যেকটাতে এই যে দেখেন, এগুলো কিন্তু সব ফ্লাওয়ার্স, মানে একদম ফ্লাওয়ার্সে ভর্তি, শিমের ফুলে ফুলে একদম ভরে গেছে। ইনশাল্লাহ এইবার শিমের ফলন আশা করছি অনেক ভালো হবে। আল্লাহ ভরসা, আল্লাহ যেটা রিজিকে রাখেন, হলে হলো, না হলে নেই। আমি চেষ্টা করেছি, আমি আসলে তো এত খেতে পারবো না, বাট আমি যখন সবাইকে খাওয়াই আমার ভীষণ ভালো লাগে, সবাইকে যখন দিতে পারি। ও মাশাল্লাহ দেখেন, এটা খেয়াল করিনি, নিচে একটা শিম এই যে দেখেন বড় হয়ে গেছে মাশাল্লাহ। আমার মনে হয় এটা কেরালা শিম, হ্যাঁ এটা কেরালা শিমের ঝাড় হবে। কেরালা শিম কয়টা হয়েছে জানি না। এখানে একটা শিমের চারা আছে যেটাতে এখনো ফুল দেখতে পাচ্ছি না আমি জানি না এটা কোনটা। এই যে এইখানে এটা সাদা ডাটার যেটা, সো দেখা যাক। বাট এই যে ইপসা ওয়ান যে মাশাল্লাহ অনেক ফ্লাওয়ারিং হয় ইপসা ওয়ানে। এই যে দেখেন, এই পাশ থেকে দেখাই, অনেক ফ্লাওয়ার আসছে মাশাল্লাহ। এইখানে দেখেন আমার দুইটা নাগামরিচের চারা। আর চাল কুমড়া ভাই সাহেবকে আমি যতটা উপরের দিকে তুলে দিতে চাইছি, সে ততটা ওই দিক চলে যাচ্ছে দুইটাই। এটাকে এখন ঠিক করে দিই আসলে একটু, জি ঠিক করে সোজা করে দিয়েছি, খুব সুন্দর করে হচ্ছে, সতেজ যাচ্ছে মাশাল্লাহ। আর ইনশাল্লাহ যেহেতু অ্যালটমেন্টে অনেক সুন্দর আলো বাতাস সবসময় থাকে, ইনশাল্লাহ ভালো হবে। আর এইখানে আরও 4টা বেগুনের চারা জায়গা ছিল, আম্মাকে বলে এখানে লাগিয়ে নিয়েছি, আম্মা এখানে লাগিয়ে দিয়ে গেছেন। এই যে দেখেন ফ্লাওয়ার্স এখানেও আসছে, একটু ময়লা লেগে আছে, মাটি লেগে আছে কোথা থেকে যেন জানি না, দেখা যাচ্ছে কিনা রোদের কারণে, বাট আলহামদুলিল্লাহ এগুলোতেও অনেক ফ্লাওয়ারিং আসছে। আর এইখানে আমার দুইটা এই যে নাগা চারা, নাগামরিচের চারা, এটা অ্যাপেইস চিলি পটে লাগানো তিনোটা। আর এটা হচ্ছে এই নাগার চারাটা জুনায়েদ ভাইয়ের দেয়া, আর এটা হচ্ছে জুনায়েদ ভাইয়ের দেয়া ঘি নাগা। মাশাল্লাহ 3টা চারা দিয়েছিলেন একটা পটে, তিনোটাই খুব সুন্দর হচ্ছে। একটা আমার বারান্দা, একটা আম্মার কাছে। সো আলহামদুলিল্লাহ দেখেন মাশাল্লাহ কতটা লাউ শাক তুলেছি, ছোট ছোট লাউও আছে এগুলোর মধ্যে। দেখেন অনেক পাতা তুলেছি, একদম ক্লিন করে দিয়েছি। বাট আগামীবার এসে দেখাবো যে কতটা আবার পাতায় পাতায় ভরে গেছে। শিম গাছের দেখেন অনেক ঘন হয়ে গিয়েছিল, নিচ থেকে একদম পাতা সুন্দর করে ছাঁটাই করে দিয়েছি। প্রত্যেকটা শিম গাছের নিচের দিকটা ক্লিন করে দিয়েছি। এখন দেখেন জোরটা একদম উপরের দিকে যাবে। এই যে কর্জেটটা পাতা এই দিক থেকে ছেটে দিয়েছি, কিছু পাতা আসলে ছেটে দিই এই যে ডাঁটা শাকগুলোর জন্য। মাশাআল্লাহ আল্লাহুম্মা বারিকলাহ, কি যে সুন্দর। এটা আসলে আরেকটু কচি থাকতে খেতে বেশি ভালো লাগে। যে কর্জেট লাউ শাক আজকের হারভেস্ট। তো এই তো আজকের মতো কাজ শেষ। আজকেও প্রায় 4 ঘন্টা কাটালাম অ্যালটমেন্টে। আলহামদুলিল্লাহ ভীষণ টায়ার্ড হয়ে গেছি গরমে, এমনিতে টায়ার্ড লাগে না কাজ করতে। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের দোয়ায় রাখবেন, আপনাদের জন্য সবসময় অনেক দোয়া করি। আল্লাহ আপনাদের সবাইকে সবসময় সুস্থ সবল রাখুক, নেক হায়াত দান করুক। আসসালামু আলাইকুম।